और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং এই মুহূর্তে রয়েছি মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং দেখতে পাচ্ছেন প্রচুর মোহামেডান সমর্থক তারা এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছেন। তাদের একটাই দাবি, ক্লাব কর্তাদের পদত্যাগ, এবং যতক্ষণ না ক্লাব কর্তারা এসে তাদের সঙ্গে কথা বলবেন ততক্ষণ কিন্তু তারা অবস্থান বিক্ষোভ করবেন এই ক্লাব তাঁবুর সামনে। এবং যেটা নিয়ে তাদের তাদের একটাই দাবি যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই রিসেন্ট কদিন যে সমস্যাটা হচ্ছে, খেলোয়াড়রা তারা অনুশীলনে নামছেন না এবং ক্লাবের যে শেয়ার ট্রান্সফার সেটা নিয়ে কিন্তু একটা জলঘোলা চলছে, এবং তারই দাবিতে এবং ক্লাব কর্তাদের পদত্যাগের দাবিতে কিন্তু তারা বিক্ষোভ করছেন। এবং আমরা তাদের সঙ্গে কথা বলবো এবং ক্লাব কর্তাদের নাম করে কার্যত পদত্যাগের তারা দাবি করছেন এবং কি তাদের দাবি সেটাই জেনে নেব। উঠছে এর জবাবটা কে দেবে? ক্লাব অফিসিয়ালদের এক্ষুনি এসে আমাদের এই জবাবটা দেওয়া দরকার। ক্লাব তো শেয়ার ট্রান্সফারের কথা বলেছে, কিন্তু এত লেট কেন? 3 বছর ধরে কি শেয়ার ট্রান্সফার করা যায় না? 4 বছর ধরে শেয়ার ট্রান্সফার কি করা যায় না? অনেকবার ডেট দিয়েছে। এই ডেড লাইন দিয়ে কি হচ্ছে? কোনো লাভ হচ্ছে? প্লেয়ারদের ঠিকঠাক টাইমে স্যালারি পাচ্ছে না, কেন পাবে না? আর আমাদের কেন প্রশ্ন চিহ্ন উঠবে? এত একটা বড় 80-90 রানের ক্লাব একটা, আমাদের এটা গর্ব, কিন্তু এইগুলো কেন হচ্ছে? আমাদের মান সম্মান কি বারবার হানি হবে? এরকমভাবে আমরা সহ্য করে নেবো? এটা কোনো দিন মেনে নেওয়া যায় না। তো খেলোয়াড়রা তো আজকে অনুশীলনে নেমেছে, কিন্তু তো আপনারা কি চাইছেন? এখন চাইছি যে আমাদের তাড়াতাড়ি এই সমস্যার সম্মুখীন হচ্ছি, যেই সমস্যাটা সারা দেশে আমাদের একটা মানে বাজে চোখে দেখা হচ্ছে, যেই জিনিসটা রিপ্রেজেন্ট করছে, যেই জিনিসটা এদের জন্যই আমাদের হতে হচ্ছে আজ। সেই রিপ্রেজেন্টেন্ট যদি না আমরা সারা দেশে হই, আমাদের একটা ঐতিহ্যশালী ক্লাব, এটা আমাদের গর্ব, এটা আমাদের রক্তের সাথে সম্পর্ক। এটা তো আমরা একটাই বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি, সবার দিদি, তাঁকে ভোট দিয়ে আমরা সংখ্যালঘু ভাইরা তাঁকে ভোট দিয়ে বলতে নেই, একচেটিয়ে ভোট দিয়েছি তাঁকে, আমরা একচেটিয়ে ভোট দিয়ে আমরা তাঁকে জিতিয়েছি। আমরা তো আশা করতে পারি এই ক্লাবের জন্য তিনিও কিছু করুক। আজকে আমাদের অফিসিয়ালরা কি করছে? দিদির কাছে তো যেতে হবে, দাবি দাবা নিয়ে যেতে হবে। আজকে তোরা তো ক্লাবটা চালাতে পারছিস না, এই ক্লাবটা চালাতে পারছিস না। পড়োশি ক্লাব ইস্ট বেঙ্গল মোহনবাগান, তাকে তো অনেক সাপোর্ট করেছে দিদি, ওনার কাছে গেলে অবশ্যই সাপোর্ট করবে, তার জন্য যেতে হবে। সেটা করছে কিনা আমাদের কাছে বলুক, যদি না পারে আমাদেরকে বলুক, আমরা যাবো দিদির কাছে, এই ক্লাব চালাতে গেলে দিদিরও সাহায্য দরকার। আজকে বাংলার মুখ্যমন্ত্রী উনি ফুটবল প্রেমী মানুষ, নবীন সমর্থক এই রকম ক্লাবের অবস্থা, এবং সেটা কি আগে কখনো দেখেছেন আপনার অভিজ্ঞতা থেকে? मैं 1973 से खेला देख रहा हूँ। अपनी ज़िंदगी में ये पहला मरतबा मुझे देखने पड़ रहा है, और अल्लाह ना करे ये दिन देखना पड़े। मगर ये हम लोग का मॉडर्न स्पोर्टिंग क्लब का सपोर्टर का ये बदनसीबी है जो हमारे क्लब में जो अहदेदार जो बैठे हुए हैं। आज तक इसके हम लोग को समझ में नहीं आ रहा कि स्पॉन्सर का जो पैसा अब तक क्यों नहीं दिया गया। ये तो उनको अपना इज्जत का ख्याल नहीं है, ना मॉडर्न क्लब का इज्जत का ख्याल है। अगर उससे क्लब नहीं चल रहा है तो खुदा का वास्ते आप लोग रीजन दे दीजिए, चलाने वाला इंशाल्लाह मॉडर्न क्लब का। এই ট্রান্সফার করতে হবে শেয়ার, আর 20 বছর পরে আজকে মোহামেডান স্পোর্টিং ফার্স্ট টাইম ফুটবলে আসছে। এইটা ক্লাব অফিসিয়াল আমাদের কত বেইজ্জতি করাচ্ছে ক্লাবের। পুরো আমরা চাই মোহামেডান স্পোর্টিং এর জন্য জাস্টিস। আমরা চাই মোহামেডান স্পোর্টিং ক্লাব আবার ওই ফিরুক, ওই দৌড়ে ফিরুক। আবার না চাই ইনভেস্টার থেকে অফিসিয়াল ভালো কথা বলে ক্লাবকে স্মুথভাবে চালায়, প্লেয়ারদের স্যালারি ডিউটা পুরোপুরি শেষ করে, তারপরে প্লেয়ার একটা মাইন্ডসেট নিয়ে খেলবে। আমরা চাই পুরোপুরি একটা মোহামেডান স্পোর্টিং আজকেই ওদেরকে দিতেই হবে, এটা দাবি আমাদের। আজকেই স্পন্সরকে
স্পন্সরশিপ আছে ওদের দিতেই হবে দুটো ইনভেস্টর থাকা সত্ত্বেও কেন আমাদের প্লেয়াররা বেতন পাচ্ছে না দুটো ইনভেস্টর থাকা সত্ত্বেও আমাদের প্লেয়াররা কেন বেতন পাচ্ছে না আমাদের সাংবাদিকদের আজকের সম্মানহানি হচ্ছে কারণ আমাদের দুটো ইনভেস্টর থাকা সত্ত্বেও আমাদের প্লেয়াররা কোনো বেতন পাচ্ছে না আমাদের মানহানি হচ্ছে এই মানহানি কেন হচ্ছে জেলা কর্মকর্তার জবাবদিহি করতেই হবে কেন আজকে দুটো ইনভেস্টর থাকা সত্ত্বেও বিগত দিনের মতো আজকে এই প্রবলেম হচ্ছে extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।